ভারতে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বিতর্কিত ইসলাম বিদ্বেষী কাজ ভারতে 140 কোটি জনসাধারণের মধ্যে 20 কোটি মুসলমান ওদেরকে নির্যাতন নিপীড়ন অবিরত করেই যাচ্ছে যে ভিডিওগুলো দেখছে। আর আরেকটা বিষয় হলো যে সামনে যে কুরবানির ঈদ আছে, ঈদুল আজহা, তো এটা বিষয়টা প্রত্যেক বছর দেখবেন আপনারা যে কুরবানি গরু ভারত থেকে অর্ধেকের বেশি, অর্ধেক ভারত থেকে কিন্তু আসে, বড় বড় আসে। তারা একটি বছর লালিত পালিত করে, ছোট বাছুর কিনে লালিত পালিত করে এখন তারা বড় করেছে টাকায়। বড় লোক মানুষ হোক আর ধনী মানুষ হোক আর গরিব মানুষ সকলেই বাংলাদেশে ক্রয় করবে দেখে তারা গরুগুলো লালিত পালিত করেছেন, এখন বড় হয়েছে। দেখলাম যে ইন্ডিয়ার সংবাদ সম্মেলনে অর্থাৎ তার প্রশাসনিক এবং নরেন্দ্র মোদী দাদাও বলেছে যে গরু বাংলাদেশে আসতে দেওয়া যাবে না, ক্রয় করতে হবে না, বিক্রি করা যাবে না, এবং ভারতেও কোরবানি করা যাবে না। এটা একটা আইন পাস করা হয়েছে। এটা আসলে নিন্দজনক, যেহেতু মুসলমান 20 কোটি মুসলমান ওখানে বাস করে। আপনারাও দেখতে পাবেন এখানে যে আমাদের বাংলাদেশে যারা হিন্দু ভাইরা বাস করে তাদের উপর আমাদের মুসলমানদের কোনো নির্যাতন কিন্তু নেই। কোন হিন্দু বলতে পারবে না যে আমাদের মুসলমানরা পূজাতে বাধা দিয়েছে এবং পূজাতে আঘাত করেছে, তারা আমাদের এসে মূর্তি ভেঙেছে, তারা আমাদের পূজা হতে দেয় না, জাস্ট তারা আমাদের পাহারা দিয়েছে। কোন হিন্দু বলতে পারবে আমাদের বাংলাদেশে যে আছে হিন্দু ভাইরা 95% হিন্দু ভাইরা যা আছে তাদের সাথে কোনো আমাদের খারাপ আচরণ দেখেছে, তাদের সাথে কোনো অশ্লীল ব্যবহার দেখেছে বলতেও পারবে, তারাও বলতে পারবে। মিডিয়া তো দূরের কথা, আপনাদের গোয়েন্দা তারাও বলতে পারবে। তাদের পূজা তারা পালিত হচ্ছে, মানে পালন করে যাচ্ছে, 12 মাসে 13 পূজা পালন করে যাচ্ছে, আজানের সময় তারা পালন করে যাচ্ছে। আমরা দেখছি বাধা নাই। আমরা মুসলমান জাতি তাদের বাধা দেই, আপনাদের কিসের জন্য সমস্যা হয়? যে কোরবানিটা করবে বছরে একটা, আপনার কি সমস্যা? ইসলাম দিয়েছে, আপনাদের আমরা তো বাধা দেই না, বাধা কাজে তো আমরা বাধা দেই না। আর এতগুলো হিন্দু আপনাদের হিন্দু ধর্মের লোকেরা এতগুলো হিন্দু যে গরু কিনেছে, গরু ক্রয় করে, গরু লালিত পালিত করে যে বড় করেছে, হাজার লক্ষ বড় করেছে, সে গরুগুলো যাবে আসবে না। তাদের পরিস্থিতি না হলে গরু আপনাকে কিনতে হবে, হয়তো আপনাকে চাকরির ব্যবস্থা হোক, সে ব্যবস্থা আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। সরকারের কাছে আমাদের এটা দাবি কি করতে হবে, জাস্ট দাবি আমরা জানাবো। আপনাদের দেশে এটা করতে হবে। যারা আপনাদের ধর্মের হিন্দুরাই যারা গরু ক্রয় করেছে বিক্রি করার জন্য বাংলাদেশে পাঠাবে, তার অবস্থাটা হবে কি? তারা গরিব পরিবার, তারা তো বড়লোক পরিবার না, গরিব পরিবার। তারা আসে চাকরি দেন, তাদেরকে ভর্তি দেন, তাদেরকে টাকা দেন। সেক্ষেত্রে মানা করবেন, আপনি কোরবানি জবাই করা নিষেধ করেছে। আপনাদের কোনদিন একটা কিছুই করি, আপনাদের ধর্মের তো করি না, আপনারা কিসের জন্য? কেমন দৃষ্টি নাই? আপনি চাকরি দিবেন, নাই আপনি ভর্তুকি দিবেন, নাই আপনাকে কোরবানি এই যে আপনি যে রায় করেছেন এটা তুলে নিতে হবে, এটা তুলে নিতে হবে। বাংলার মুসলমান আমরা মুসলমানের পাশে আছি, এটা আপনাকে সতর্ক হতে হবে। যারা গোয়েন্দা আছেন এই দেশে, যারা গোয়েন্দা আছেন পৌঁছে দেবেন, নাই ভর্তুকি দিবেন, নাই তাদের গরুগুলো কিনবেন, নাই আপনাদেরকে কোরবানি করা রায়টা তুলে নিতে হবে। যে কোরবানি করা লাগবে, রায়টা দিতেই হবে। আর যে রায় করেছেন আপনারা কোরবানি নিষিদ্ধ, ওই নিষিদ্ধটা তুলে নিতে হবে। কোরবানিটা বৈধ। আর যেগুলো গরু তারা ক্রয় করে রেখেছে, হয়তো আপনি ভর্তুকি দিবেন, হয়তো না হলে টাকা তাদেরকে চাকরি দিন। এটা করবে না হলে আপনার ধর্মে কিন্তু আপনার মধ্যে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে। এটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যেটা আপনারা দেখবেন, এটাতে থেকে সতর্ক হবে। আর আমরা যারা মুসলমান ভাইরা আছে, আপনারা নিশ্চিন্তে বিজয়ের অপেক্ষায় থাকেন।
আল্লাহ তাআলা ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আজকে যারা ভারতে মুসলমান ভাইরা নির্যাতন নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছেন, ধৈর্যশীলভাবে থাকেন, যে আইন কার্যকর করেছে ইনশাআল্লাহ আপনার জীবন বাঁচিয়ে রাখবেন। যেহেতু এক্ষেত্রে আপনারা কোরবানি করে যদি আপনার জীবন যায় সেক্ষেত্রে আপনারা একটু স্থগিত থাকেন। উলামায়ে ইকরাম যা বলে তা শোনেন। তাদের সাথে লড়াই করা এখন আপনাদের দরকার নাই। আপনারা থাকেন, আপনাদের বিষয়টা নিয়ে আপনারা এইভাবে থাকেন, নারাজ থাকেন, প্রস্তুত থাকে। এই আশা আমি চাই যে এখনো সময় আছে, আপনাদের ধর্ম পালন করে যাবেন। মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। আমাদের বাংলাদেশে যেরকম আপনাদের উপর আঘাত করা হয় না কোনো ধর্মীয় অনুষ্ঠানে, কোনো ধর্মকে ক্ষতি করা হয় না, আপনারাও সেইভাবে অ্যালার্ট হয়ে যান, আপনারাও সেইভাবে প্রস্তুত হয়ে যান যে আমরা আমাদের ধর্ম পালন করব, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নেই। নতুন করে বিভেদ বাজাবেন না, নতুন করে বিভেদ বাজাবেন না। মুসলমানরা মুসলমানদেরকে কোনোদিন হারাতে পারে না, কিয়ামত পর্যন্ত কিন্তু মুসলমানদেরকে হারাতে পারবে। কাজেই আপনাদের ধর্ম আপনারা পালন করে যান, আমাদের ধর্ম আমরা পালন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।